বলিউডে শাহিদ কাপুরকে আলাদা করে প্রতিষ্ঠা দিয়েছে তার অভিনয় দক্ষতা। 2 দশকের বেশি সময় ধরে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের মনে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। এবার তিনি ফিরে এসেছেন নতুন সিনেমা ও রোমিও নিয়ে। আর এই সিনেমা মুক্তির আগেই তৈরি করেছে উত্তেজনা ও উন্মাদনার ঝড়। টিজার প্রকাশের পর নেট দুনিয়ায় সিনেমাটির আলোচনা তুঙ্গে, আর হয়তো এটি হতে যাচ্ছে বছরের অন্যতম প্রত্যাশিত ব্লকবাস্টার। ও রোমিও 80 দশকের মুম্বাইয়ের অন্ধকার আন্ডারওয়ার্ল্ডের গল্পের ছায়া অনুসরণ করে নির্মিত। শাহিদ এখানে অভিনয় করেছেন হুসেইন উস্তেরার চরিত্রে। তিনি একসময় কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ইতিহাসের পাতায় দেখা যায় পরবর্তীতে দাউদের হাতে হুসেনের মৃত্যু ঘটে। সিনেমায় শাহিদের চরিত্রটি রহস্যময়, উন্মাদনায় ভরা এবং একদিকে যেমন উত্তেজনা সৃষ্টি করছে, অন্যদিকে দর্শককে ক্রমশ আকৃষ্ট করছে। তবে মুক্তির আনন্দের মধ্যে হঠাৎ দেখা দিয়েছে আইনি জটিলতা। হুসেন উস্তেরার মেয়ে সনোবর অভিযোগ করেছেন যে তার বাবার জীবনচিত্র নিয়ে সিনেমাটি বানানো হয়েছে পরিবারের অনুমতি ছাড়া। তিনি প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে আইনি নোটিশ পাঠিয়ে 2 কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন। সনোবর স্পষ্ট জানিয়েছেন তার লিখিত অনুমতি ছাড়া সিনেমাটি মুক্তি পাবে না, যদিও নির্মাতারা এখনও স্বীকার করেননি যে এটি সরাসরি হুসেইন উস্তেরার বায়োপিক। তবে তারা টিজার প্রকাশের সময় জানিয়েছিলেন যে সিনেমাটি সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত। এই আইনি জটিলতা কি ও রোমিও মুক্তির পথে বাধা হয়ে দাঁড়াবে, নাকি দর্শকরা পাবেন শাহিদ কাপুরকে নতুন লুক এবং অ্যাকশনে ভরা চরিত্রে দেখার সুযোগ? একদিকে উন্মাদনা, অন্যদিকে আইনি বিতর্ক, সব মিলিয়ে ও রোমিও ইতিমধ্যেই হয়ে উঠেছে নতুন বছরের সবচেয়ে আলোচিত সিনেমা।